ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে যে রেসিপিটা আমি স্টার্ট করব সেটা একটু অন্যরকম এই কারণ আমরা সব সময় কেক ময়দা সুজি বা আটা দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকের যে কেকটা আমি বানাবো সেটা ভীষণ কম সময়ে তৈরি হয়ে যাবে এবং সেটা বানানোর জন্য আমাদের ওভেন বা গ্যাস কোনো প্রকারই ইউজ হবে না। এটা এমন একটা রেসিপি যেটা 10 মিনিটের মধ্যে আমরা বানিয়ে ফেলতে পারবো এবং ভীষণ টেস্টি এবং ভীষণ লেস টাইম কনজিউমিং। কথা না বাড়িয়ে এবার আমি আমার রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই আমি দেখিয়ে নেব, আমি মিল্ক ব্রেডের 4 পিস নিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি 2টো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। প্রথমে আমি যেটা করব সেটা আমি ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি এই ডেয়ারি মিল্কের প্যাকেটগুলো থেকে মোটামুটি 4টে কি 5টা ডেয়ারি মিল্ক রেখে দিয়ে বাকি সমস্ত ডেয়ারি মিল্কটা আমি দুধের সাথে মিশিয়ে নেব। আমি এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ দুধ নিয়ে নিয়েছি এবং ক্যাডবেরিটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে একটা ঠিক পেস্ট মতো করে নেবো। অ্যাকচুয়ালি আপনারা গানাজ হিসেবে এটাকে ইউজ করতে পারেন, যেটা আমি ব্রেডের মাঝখানে লাগাবো। আমার মিক্সিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা আপনারা যখন এই চকলেট গানাচটা বানাবেন আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম দুধের মধ্যে চকলেটটা মেল্ট করতে, তাহলে আপনাদের মেল্টিংটা খুব ইজিভাবে হয়ে যাবে। এরপরে আমি যেটা করব সেটা আমি 4টে ব্রেডকে আলাদা করে সরিয়ে রাখবো এবং প্রতিটি ব্রেডের মধ্যে একটু করে চকলেট দিয়ে এটাকে আমি কভার করতে থাকবো। এইভাবে আমি প্রতিটি ব্রেডকে সেম প্রসেসে কভার করতে থাকব। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারকে চকলেট সিরাপ দিয়ে কভার করে নেব। প্রথমে আমরা উপরগুলোকে করে নেব, তারপর আমরা একটা নাইফের সাহায্যে সাইডগুলোকে কভার করে নেব, যাতে কোনো পোর্শনটা চকলেট ছাড়া না থাকে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমার চকলেট লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। প্লেটটাকে পরিষ্কার রাখার জন্য আমি একটা টিস্যু দিয়ে সাইডের যে এক্সেস চকলেটগুলো পড়েছে সেটাকে পরিষ্কার করে নেব এবং লাস্টে আমি গার্নিশ করার জন্য যেটা রেখেছি সেটা হলো, প্রথমেই বলেছিলাম চকলেটের থেকে আমি 4টে চকলেট আলাদা করে রেখেছি, সেটাকে আমি সাইডে দিয়ে দেবো। কিছু চেরিস আমি রেখে দিয়েছি, রেড চেরিস, এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো চারিদিকে। সাজানোটা আপনাদের নিজেদের মতো, আপনাদের যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস বা অন্য কোনো রকম কিছু থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। আমার বাড়িতে আপাতত এগুলোই ছিল, তো আমি এগুলো দিয়েই গার্নিশ করছি এবং উপরে আমি কিছু ব্ল্যাক রেজিনস ছড়িয়ে দেবো, সেটা অপশনাল। ডেকোরেশনসটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কীভাবে ডেকোরেট করবেন। আমার মোটামুটি কেকটা রেডি হয়ে গেছে, আর কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। অনুরোধ রাখবো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য, আর যদি কোনো রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।